আজকের দিনে দাঁড়িয়ে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া খুলে দেখুন, সেটা ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, সেখানে এই ভিডিওটা আপনার সামনে বারবার আসবে। এই ভিডিওটা হচ্ছে 12 ফেল মুভির ক্লিপ, যেটা লাগিয়ে অনেকে ভয়েস ওভার করেছে, অনেকে ভিডিও বানিয়েছে, কিন্তু এর যে বাস্তব কাহিনী সেটা কি আপনার জানা আছে? আমার মনে হয় জীবনে আপনার অন্তত একবার এই গল্পটা শোনা উচিত। আর একবার যখন এই ভিডিওতে এসে গেছেন, তাহলে বলবো একবার পুরোটা দেখেই নিন। সাল 1997, চম্বল নামের একটি গ্রাম, যে গ্রামের বেশিরভাগ মানুষই ছিল ডাকাত। গ্রামের একটি ঘরের ছাদের উপর মনোজ কুমার শর্মা পরম শ্রদ্ধার সাথে টুকলি বানাচ্ছিল। প্রথমে দেখে আমার মনে হয়েছিল হয়তো সে কোনো প্রেমপত্র লিখছে, কিন্তু না, আজ তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাই সে টুকলি বানাচ্ছে। মনোজের বাবা ছিলেন একজন সরকারি ক্লার্ক। আজই তার সাসপেনশন লেটার ঘরে এসছে, কারণ সে আগের দিনই একজন সরকারি করাপ্ট অফিসারকে জুতোর বাড়ি কষিয়েছিল। সেই লেটার দেখে মনোজের দাদাকে বলে, বন্দুকটা ঘর থেকে নিয়ে আয়, তোকে গুলি মেরে উড়িয়ে দিত। এই কথা শুনে সেও বন্দুক নিয়ে বাইরে আসে, এমনকি সে গুলি তাক করে, কিন্তু মনোজের মা সে লোকটিকে বাঁচিয়ে নেয় গুলির হাত থেকে। আগেই বলেছিলাম, ডাকাতের গোষ্ঠী সব। এ তো গেল ঘরের কথা। এবার স্কুলে মনোজ এবং তার পুরো ক্লাসরুম তাদের খাতার পাশে টুকলিগুলোকে সাজিয়ে রাখে। তারা প্রশ্নপত্র পেলেই প্রত্যেকটা প্রশ্ন দেখবে, টুকলি বের করবে এবং লিখবে এবং ছাকা ছাকা নাম্বার পাবে, এই ভেবে তারা বসেছিল। কিন্তু হঠাৎ যে শিক্ষকটি তাদের গার্ড দেবেন, তিনি বলেন, আজকের থেকে এই সমস্ত নিয়ম বন্ধ। সকলের তো মাথায় হাত, এবার কি হবে? তারা তাহলে পাশ করবে কিভাবে? কিন্তু সকলকে অবাক করে স্যার বলেন, আজকের থেকে আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর বোর্ডে লিখবো এবং তোমরা সেটাকে দেখে কপি পেস্ট করবে, কারণ আগের বার তোমরা টুকরি দেখেও কেউ পাশ করতে পারোনি। একবার ভেবে দেখুন তাহলে তাদের অবস্থা। যাই হোক, স্যার বোর্ডে সমস্ত উত্তর লিখতে শুরু করেন। ছেলেরা একে একে লিখতে শুরু করে, কিন্তু হঠাৎ সেখানে ঘটে বিপত্তি। সেই এলাকার নতুন ডিএসপি দুষ্যন্ত সিং সেখানে ইন্সপেকশনের জন্য চলে আসেন এবং তিনি এই কপি পেস্টের ব্যাপারকে সেখানে বন্ধ করেন। স্কুলের যিনি হেডমাস্টার আছেন, তিনি তার নিজস্ব রুমে তাকে নিয়ে গিয়ে তাকে একটা মোটা অঙ্কের টাকা ঘুষ দেওয়ার চেষ্টা করেন এবং বলেন, এই যে নিয়মটা, এটা বহুদিন থেকে চলে আসছে, কারণ এখানকার যিনি সরপঞ্চ আছেন, এটা তার নির্দেশ। তার নির্দেশে বাইরে যে গেছে তারই চরম ক্ষতি হয়েছে, তো স্যার আপনিও যাবেন না। কিন্তু ডিএসপি দুষ্যন্ত সিং এসব কথার কোনো পরোয়াই করেন না, বরং তিনি সেই টাকার প্রমাণস্বরূপ ছবি তুলে এতদিন ধরে চলে আসা নিয়মকে বন্ধ করে আসেন। ফলস্বরূপ সেই বছর সেই ক্লাসের প্রত্যেকটা ছেলে ফেল করে, বলাই বাহুল্য মনোজও ফেল করে। অন্যদিকে মনোজের বাবা শহরে যায় হাইকোর্টে সাসপেনশনের বিরুদ্ধে লড়ার জন্য এবং সে যে নির্দোষ সেটাকে প্রমাণ করার জন্য। এখন সমস্যা হলো, পরিবারে ইনকাম করার জন্য যে মানুষটি ছিলেন সে মানুষটি আর নেই এবং তার কাজও নেই। তাহলে সংসারটা এবার চলবে কি করে? যদিও মনোজের দিদা প্রতি মাসে পেনশন পেত, কিন্তু সে বলে দেয় যে সে সংসারের পিছনে কোনো খরচাই করতে পারবে না। তাই ধীরে ধীরে মনোজদের গরু, ছাগল সবকিছু বিক্রি করতে শুরু করেন তার মা। এসব অবস্থা দেখে মনোজ এবং তার দাদা ঠিক করে তারা গ্রামের রাস্তায় মোটর ভ্যান চালাবে এবং সেখান থেকে যা কিছু ইনকাম হবে তারা সেটাকে সংসারে দেবে। তাই নিয়ে দু ভাই প্রচণ্ড খুশি ছিল এবং তাদের প্রথম দিনের যে ইনকাম সেটা তার মায়ের হাতে তুলে দেয়। কিন্তু হয়তো উপরওয়ালা আরও বেশি পরীক্ষা নিতে চাইছিলেন, তাই পরদিন সকালেই তারা যখন তাদের গাড়ি নিয়ে বের হয়, তাতে কিছু যাত্রীও ছিল, কিন্তু রাস্তার মাঝখানে তাদেরকে দাঁড় করিয়ে সরপঞ্চের লোক তাদেরকে গাড়ি থেকে নামিয়ে নেয় এবং বলে, সরপঞ্চের বাস সামনে দাঁড়িয়ে আছে, সেটা শহরে ফাঁকায় ফাঁকায় যাবে না, তাই লোকগুলো সব বাসে করেই যাবে। মনোজের দাদার তার বাবার মতোই প্রচণ্ড মাথা গরম। সে নিজের মাথাকে ঠিক না রাখতে পেরে সেই লোকটিকে জুতোর বাড়ি কষিয়ে দেয়। তার ফলস্বরূপ রাস্তার মাঝখানে তাদেরকে পুলিশ দাঁড় করায় এবং দুজনকেই পুলিশ অ্যারেস্ট করে। পুলিশ তাদেরকে বেধড়ক মার মারে, কিন্তু সেই সময় মনোজের দাদা বলে বসে, আজকে আমি জেলের মধ্যে আছি বলে আর তোমার কাছে ক্ষমতা আছে বলে তুমি আমাকে পেটাতে পারছো। যদি তোমার কাছে ক্ষমতা না থাকতো আর এটা বাইরে হতো, তাহলে তোমাকে দেখিয়ে দিতাম। এই কথাটিতে পুলিশের আঁতে ঘা লেগে যায়। সে মনোজকে বলে, যা তোর ঘর থেকে বন্দুক নিয়ে আয়। যদি আজকে রাতের মধ্যে তুই আমাকে না মারতে পারিস, তাহলে কালকে সকালে তোর দাদাকে আর জীবিত অবস্থায় পাবি না। মনোজের দাদাও বলে, যা ভাই তাড়াতাড়ি বন্দুকটা নিয়ে আয়। মানে এখানকার লোকেরা একেবারে রেডি হয়ে আছে কাউকে মারার জন্য। মনোজ থানা থেকে ছুটতে বেরিয়ে যায়, কিন্তু সে তার ঘরে না গিয়ে সে চলে যায় দুষ্যন্ত সিংয়ের বাংলোতে এবং সে সেখানে প্রচণ্ড চিৎকার করে স্যারকে ডাকতে থাকে। সেখানে যে কনস্টেবল ছিলেন তিনি মনোজকে বারবার বলছিল চলে যেতে, কিন্তু মনোজ কোনো মতেই যাবে না। সেই চেঁচামেচিতে ডিএসপি বাইরে আসেন এবং তিনি প্রথমেই বলে দেন যে কাল সকালে এসো। মনোজ তাও কিছু বলতে চায়, কিন্তু স্যার সেটা শোনেন না। মনোজ তখন বলে, এবার কেন কালকের হবে? আমার দাদা জেলে পড়ছে, তাকে কালকে সকালে মেরে ফেলা হবে। যদি পরীক্ষার দিনও আপনি পরের দিন আসতেন তাহলে তো আমরা পাশ করে যেতাম, কিন্তু না, আপনার কারণে আমরা ফেল করেছি। পাশ করলে আমি তো কোনো একটা কাজ ঠিক জুটিয়ে নিতে পারতাম। এইসব চেঁচামেচিতে
দুষ্যন্ত সিং বাইরে আসেন এবং সমস্ত কথা শোনার পর তিনি থানায় যান। তারপর মনোজ এবং তার ভাইকে ছাড়ার নির্দেশ দেন। তারা যখন বেরিয়ে যাবে, ডিএসপি দুষ্যন্ত সিং তাদেরকে গাড়িতে তুলে তাদের বাড়ি পর্যন্ত এগিয়ে দেয়। পুরো গাড়িতে মনোজ ডিএসপিকে হাঁ করে দেখতে থাকে। সে ইমপ্রেস হয়ে যায় একটা ডিএসপির পাওয়ার দেখে। তার মনে নতুন স্বপ্নের জাল বুনতে সে শুরু করে দেয়। গাড়ি থেকে নামার সময় মনোজের দাদা তাকে বলে, আমরা আমাদের গাড়িটা কখন পাবো জিজ্ঞেস কর। কিন্তু মনোজ কুমার স্যারের সামনে গিয়ে এই প্রশ্নটা করতে ভুলেই যায়। তার মুখ থেকে বেরিয়ে আসে, স্যার আমি কি করলে আপনার মতো অফিসার হতে পারবো? তিনি হেসে বলেন, চিটিং করা ছাড়তে হবে। তারপর তিনি চলে যান। এই একটা কথা মনোজের সারাটা জীবনকে পাল্টে দিয়েছিল। ডিএসপি চলে যাবার পর মনোজের দাদা মনোজকে জিজ্ঞেস করে, তুই স্যারকে কি জিজ্ঞেস করলি? সে বলে, আমিও স্যারের মতো অফিসার হব। সে তখন খুশি খুশি বলে, ঠিক আছে হয়ে যা, সংসারের সব দায়িত্ব আমি নিয়ে নেব, তুই মন দিয়ে তাহলে পড়। আর মনোজের জীবন পাল্টাতে শুরু করে। হয়তো বলা উচিত নয়, তারপরও খুব বলতে ইচ্ছে করছে। আমরা অনেকেই সরকারি চাকরির জন্য পড়াশোনা করি, কিন্তু শেষমেশ হয়তো চাকরি বাকরি পাই না। তার একটা খুব বড় কারণ এখান থেকে প্রমাণ হয়। এখানে মনোজের বাবা কিন্তু বলেনি তাকে সরকারি চাকরি করতে, মনোজের মাও বলেনি, মনোজকে কেউ বলেনি, কিন্তু ইচ্ছেটা মনোজের ভেতর থেকে এসেছিল। তাই তার পরবর্তী জীবনটাও অন্য রকমভাবে পাল্টাতে শুরু করেছিল, যেটা সব থেকে একটা সুন্দর জার্নি এই ভিডিওর মধ্যে আপনি দেখতে পাবেন। তাহলে বাকিটা শোনা যাক।